আমরা ট্রেন থেকে নেমে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, কিন্তু আপনারা যদি আগে থেকে গাড়ি না বুক করেন তাও এনজিপি স্টেশন থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন সিকিম বা দার্জিলিং যাওয়ার জন্য। চলুন নিয়ে যাই সেই অজানা পাহাড়ের দেশে। सपन में देखो यादुर रातो वली हर जी यादुर रातो वली हर जी राजुला मालू सोया हुनलो स्वेणो हर सपन आदुरात बुलबुल मसिबो तबड़ी सपने बड़ी रोया मालू शाही ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বিপুলদা ঠিক টাইমে চলে এসছে স্টেশনে আনতে আমাদের। আমরা উঠে পড়েছি। এই যে সেবক রেল লাইন আমরা ক্রস করছি, এটা আসামের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে। ওই যে ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হলো সেবক টু রংপো রেলওয়ে প্রজেক্ট। ৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে প্রজেক্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে সিকিমের সাথে কানেক্ট করবে। এই ৪৫ কিলোমিটার যাত্রায় টোটাল ১৪টা টানেল আর ৫টা স্টেশন হওয়ার এখনও অবধি কথা আছে। সিকিমে আজ অবধি সেইভাবে কোনো রেলওয়ে প্রজেক্ট কখনোই ছিল না। এই প্রথমবার ইন্ডিয়ান রেলওয়ে সিকিমকে এই উপহারটা দিতে চলেছে। এটা শুধু সিকিমের মানুষের কাছে না, ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে বিশাল গর্বের ব্যাপার। এটা তৈরি করতে ইন্ডিয়ান রেলওয়ে প্রায় ১২,৪৭৪ কোটি টাকা স্যাংশন করেছে। বুঝতে পারছেন? সেরা। এখন ঘড়িতে বাজে ৯টা ২১। আমরা প্রায় ৮টা সাড়ে ৮টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। তো সামনে একটা জায়গায় ব্রেকফাস্ট করবো। मरीचू जादू करीछो तुमने मालू जादू रे खावा जाला नवे को मालू शाई छाई कतुर वे को वंशराई नवे को मालू शाई छाई कतुर वे को वंशराई रे रानी छे रूपवती আমাদের খ্যাটন কমপ্লিট সকালে, আর অনেকটা রাস্তা চলে এসেছি আমরা। আর ৭২ কিলোমিটার মতো বাকি আছে যেতে। এখন মোটামুটি ২ ঘন্টা ৪৫ মিনিট মতো লাগবে। আমি আর ভাই খেলাম আলুর পরোটা, আর পৌঁছতো আবার মামা গেল লুচি আর তরকারি, আর ডিমের অমলেটটাও দারুণ ছিল, আর চাটা অমৃত। চলুন এবার আমাদের সাথে সাথে পাহাড় দর্শন আপনাদেরও করে। স্তব্ধতা উচ্ছ্বসী খোঁজে গিরিশৃঙ্গরূপে, ঊর্ধ্বে খোঁজে আপন মহিমা। গতিবেগ সরোবরে থেমে যায় চুপে, গভীরে খুঁজিতে নিজ সীমা। প্রকৃতির সর্বোচ্চ গভীরতমের মাঝে দুটি গুণের বিকাশ দেখতে পেয়ে পর্বতের অগম্য উচ্চতার মধ্যে স্তব্ধতার উৎকর্ষ লাভ, আর সরোবরের অতল গভীরতার মাঝখানে গতিবেগের আত্ম উপলব্ধি, পুরোটাই কবির কৃতিত্ব। তাকে বোঝার স্পর্ধা কি আর আমাদের আছে? কিন্তু চোখে যেটা দেখছি সেটা অবিশ্বাস্য। প্রকৃতির এই সুন্দর মাধুর্য দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেলাম।
এখন ঘড়িতে বাজে 1:30, আমরা ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে গেলাম। এই যে গ্যাংটক প্রাইম আমরা বুক করেছিলাম, তো আমাদের একটু লেট হলো কারণ আমরা হোটেলটা প্রথমে বুঝতে পারিনি, আমরা একবার ঘুরে অন্য জায়গায় চলে গেছিলাম, তারপরে আবার দ্বিতীয়বার আসতে হলো। তো হোটেলটা খুব সুন্দরই হোটেল, চলুন হোটেলটার ভেতরে আমরা ঢুকি। হুম, তোমারটা নিন। ये 100 में एक लाल बैग होता है ये वो सब ये जूनियर जूनियर में जाएगा। আমরা টোটাল 2টো রুম নিয়েছি, তো এটা মামার রুম। और तो রুমটা তো ভালোই। চল, লিফটে যাবি না সিঁড়িতে যাবি? এখন ঘড়িতে বাজে 2:41, আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, এবার আমরা লাঞ্চ করতে যাব। রুম ট্যুরগুলো দিলাম, 2টো রুম আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা লাঞ্চের অর্ডারটা এখনই দিয়ে দিলাম, হাফ অ্যান আওয়ার পর যেতে বললো, তো এমনি অনেক লেট হয়ে গেছে। তো আমরা খেয়ে দিয়ে তারপর একটু এমজি মার্কেট দিকে বেরোবো আর একটু ঘোরাঘুরি করব। তো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, ভিউটা আপনাদেরকে তো দেখাবোই। এই পুরো হোটেলটা ট্যুর তো এখন দেওয়া সম্ভব না, আমি ওই জন্যই 2টো রুমের ট্যুর এখন অবধি দিলাম, আর পুরো গ্যাংটকের ট্যুর দিতে হবে, সিকিমের ট্যুর দিতে হবে। তো হোটেলে তো আর পড়ে থাকলে হবে না, কিন্তু হোটেলটা খুব সুন্দর, গ্যাংটক প্রাইম অ্যান্ড স্পা আভিয়ানা গ্রুপের হোটেল এটা। তো খুব সুন্দর। আমি টোটালটা বলবো, কত প্রাইস রুমের, কীরকম রুম আছে, কি করে বুকিং করবেন, আমি টোটালটাই আপনাদেরকে বলে দেবো সব কিছু, যাতে আপনারা যদি কখনো আসেন তো আপনাদের যাতে সুবিধা হয়। চলুন আমরা লাঞ্চটা করে নিই, প্রচুর খিদে পেয়েছে, এখন খ্যাটনের খুব প্রয়োজন, খেয়ে নিই চলুন তাড়াতাড়ি। খেতে খেতে বেশি কথা বলতে নেই, আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আর এই গরম ভাত আর ডালটা এখন অমৃত লাগছে। খেয়ে দে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য জায়গায় অন্যভাবে। পাহাড়ে অস্তগামী সূর্যের এই মনোরম দৃশ্য যেন এক প্রাকৃতিক পবিত্র অভিজ্ঞতা, যা নিজেকে প্রতিদিন পুনরাবৃত্তি করে। এটি অন্তরঙ্গ ব্যক্তিগত চিন্তার তাৎক্ষণিক মাত্র। চলুন, সূর্যি মামা যখন ডুবেই গেল, আমরা একটু এমজি মার্গের দিকটা হেঁটে আসি। পাহাড়ে এলে কারুরই ঘরে বসে থাকতে ইচ্ছা করে না, সে দিনই হোক বা রাত। চলুন যাওয়া যাক। এখনো পুরোপুরি সন্ধে হয়নি, আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়েই একদম আমাদের ফুটব্রিজ, আপনাদের দেখাই পুরোটা। এইটা হলো আমাদের হোটেল, এই যে অ্যাভিয়ানা গ্যাংটক প্রাইম, এটা আমাদের হোটেল।
এখান থেকে একদম সোজা এই যে ফুটব্রিজ উঠে আসছে, ঠিক আছে। আর এইদিকে এইটা একটা নতুন মল করেছে ওয়েস্ট পয়েন্ট। আর আমরা যদি এখান থেকে এমজি মার্গ যেতে চাই তাহলে আমাদের ওই রাস্তাটা ধরতে হবে। মল দেখে আমরা এখন এমজি মার্কেট দিকে যাচ্ছি। তবে এইটা তো আগে ছিল না, বলা আগে ছিল না তো, এইটা নতুন করে দিয়ে কিন্তু দারুণ হয়েছে এই ফুটব্রিজটা, খুব সুন্দর। malay manparu pani nai na banati sanga sange marna batna manlako mulai cham 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 nacha manlako badi kamar hatna manlako আমরা এখন গ্যাংটকের এমজি মার্গে আছি। এমজি মার্গ হচ্ছে গ্যাংটকের একটা বেড়াবার মতন ভালো জায়গা, যেখানে সবাই সন্ধ্যেবেলা সব একটু এনজয় করে ঘুরতে এসে। সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ এবং খুব ভালো জায়গা, গ্যাংটকের সেরা জায়গা। গ্যাংটকও খুব ভালো জায়গা, ঠান্ডা আছে কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা হচ্ছে না, তবে ঠান্ডা ভালোই আছে। আমরা খুব এনজয় করছি ঠান্ডাটা। পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে তোমার এখানে? হ্যাঁ, পুরো দিনের আগে তো এসেছিলাম। পাপিয়া, আমার ছেলে তখন ছোট ছিল, দীপ, আমার শাশুড়ি, এরা সব এসেছিলাম। দু তিনবার এর আগে এসেছিলাম, তখনও এরকম ঘুরেছিলাম। সেরকম পুরোনো স্মৃতিও কিছু মনের মধ্যে আছে। তখন অনেক ঘুরেছিলাম, অনেক এনজয় করেছিলাম, সেসব স্মৃতিও এখন মনে পড়ছে। খাবার কি লাগে তোমার? বেস্ট খাবার এখানে বলতে সেরকম কিছু সাউথ ইন্ডিয়ান নয়, আমাদের চাইনিজ খাবার ভালো এখানকার। চাইনিজ খাবার বা তিব্বতি ফুড, ট্রেডিশনাল ফুড যদি বলে তিব্বতি ফুড খাওয়া অনেকে খায়, এখানে এসে টেস্ট করে। বেঙ্গলি খাবার তো মানে সব জায়গায় খায়, তিব্বতি খাবার, চাইনিজ খাবার এইগুলি বেস্ট এখানকার। আমি বিদেশ দেখিনি, তবে অবশ্যই এই এমজি মার্গ দেখেছি। এই জায়গাটার মজাই আলাদা। আপনি এখানে না এলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটার মাহাত্ম্য কী। টোটাল এই সিকিমের মধ্যে, টোটাল এই গ্যাংটকের মধ্যে সবথেকে জনপ্রিয় যে জায়গাটা আসার জন্য দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মানুষজন এখানে ছুটে আসে, সেটা হচ্ছে এই এমজি মার্গ। অবশ্যই মহাত্মা গান্ধীর নাম রেখেই এই এমজি মার্গের নাম রাখা হয়েছে। কিন্তু এই জায়গাটা যে কি, আজকে এমনি তো ক্রিসমাস ইভিনিং পড়েই গেছে বলতে গেলে, রাত 12টা পেরোলেই 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস পড়ে যাবে। তো সবার মনে একটা আলাদা আনন্দই কাজ করছে। শুধু এই এমজি মার্কের ভাইবসটা দেখুন, যে মানুষজন কত আনন্দিত, কত উচ্ছ্বাসিত। তাহলেই আজকের সন্ধ্যাটা দারুণ কাটলো। এমজি মার্গে ঘুরলাম, মলে ঘুরলাম। তো আজকে আমাদের পেটটা ভর্তি ছিল বলে আমরা ওখানে তাহলে কিছু ক্যাফে এক্সপ্লোর করতাম, অনেক খাবার দাবার এক্সপ্লোর করতাম। তো এখনো তো আছি, করবো আস্তে আস্তে। তবে আজকের দিনটা খুব সুন্দর কাটলো। মানে আমরা সকাল থেকে এত জার্নি করে, কাল রাতে ট্রেনে উঠেছি, সারা রাত ট্রেনে কত ঘন্টাই বা ঘুমিয়েছি। তারপর পুরো সকালটা জার্নি করে সিকিমে এসে আমাদের এক মুহূর্ত এখনো টায়ার্ড লাগছে না। এতই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এই মনোরম দৃশ্য দেখার পর, দেখুন পাহাড়ের যতটা সকালবেলা যেমন একটা আলাদা মাহাত্ম্য পাহাড়ের, তেমন রাতের সৌন্দর্যটা আরো আলাদা। মানে যেরকম গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যে কোনো সিজন হোক, দিন হোক, রাত হোক, পাহাড়ের প্রত্যেকটা
মুহূর্তেই সৌন্দর্যতা প্রকাশ পায়, প্রত্যেকটা মুহূর্তে। তো আজকে তো আমরা ক্যাফে এক্সপ্লোর করতে পারলাম না, এমজি মার্ট ঘুরলাম, কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো করলাম আমি, ভাই, কৌস্তব, মামা। আর কফি খেলাম, একটু চা খেলাম, করে আজকে হোটেলে ফিরে এলাম, কারণ কালকে আমাদের এখানকার লোকাল সাইট সিনগুলো আমরা ঘুরবো। তো এখানে যতগুলো লোকাল সাইট সিন আছে, আর কালকে আমরা যাব জু যাব, আর কোন মনেস্ট্রি দুটো যাব না ভাই, মনেস্ট্রি দুটো যাব, আর আরও টুকটাক আপনাদের তো দেখাবোই, প্রত্যেকটা সব কটা তো দেখাবোই। তো এখন রুমে একটু সবাই মিলে আড্ডা মারবো, আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো একটু পরে, আর রাতে ডিনার করবো, গান শুনবো, পার্টি করবো। তো হোটেলের রাতটা তো পাহাড়ি জায়গায়, রাত হোটেলে তো রাতটুকুই ব্যাস, সকালে তো আর হোটেলে থাকা হয় না। তো আপনাদের দেখাই যে এখান থেকে গ্যাংটকের রাতের সৌন্দর্যটা কত সুন্দর লাগছে। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ডিনার করব, দেখা হবে মাঝে সাঝে। তো আমরা এখন গল্প করবো, তখন তো হবেই দেখা। তো আপাতত আজকের মতো এখানেই মেন ব্লগ। সকলকে গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস। আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। কালকে তো আর ব্লগ দেওয়া হলো না, রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, কালকে খুব টায়ার্ড ছিলাম। তো আজকে হোটেলে ব্রেকফাস্ট করব। এখন ব্রেকফাস্ট তো অবশ্যই দেখাবো কি কি আছে ব্রেকফাস্টে, আর এখানকার যে লোকাল সাইট সিনগুলো সেইগুলো এক্সপ্লোর করব। তো আপনাদের প্রত্যেকটা জায়গা দেখাবো যে এখানে কোন কোন লোকাল সাইট সিনগুলো আপনারা গ্যাংটকে এসে দেখতে পারবেন, কোনগুলো ভালো ভালো আছে। মনেস্ট্রিও অনেকগুলো আছে, কিন্তু সব দেখুন একদিনে আপনি যদি লোকাল সাইট সিন গ্যাংটকে ঘুরতে যান তাহলে হয়তো সবগুলো হবে না, কিন্তু যেগুলো বেস্ট যেগুলো সব থেকে ভালো সেইগুলো আজকে আপনাদের আমি এক্সপ্লোর করাবো। চলুন ব্রেকফাস্টটা করে নিই, করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। গাড়ি চলে এসছে, এখন অলরেডি 9:30 বাজে, 10টায় গাড়ি আসবে। আমাদের ব্রেকফাস্ট করতে করতে তো আধ ঘন্টা লাগবেই। চলুন ব্রেকফাস্টটা করে আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ি। मालूक नहीं जा सब जग जे भूटान में झने घर भूटान में लम हम हुई रुनी बली बिसक मरी छू जादू करी छियो तो हुनी मालू जादू रे खवा जाला देखो मालू छाई छाई कतरे গুড মর্নিং। 601 দেখুন ব্রেকফাস্টে ব্রেড জ্যাম, ফ্রুটস আছে, স্যান্ডউইচ, এটা আছে পোহা, পাস্তা আছে, ইডলি আছে, এটাতে পরোটা লুচি টাইপের কিছু একটা আছে, তরকারি, ডিম আছে, অ্যান্ড কফি অ্যান্ড টি, এখানে জুস আছে। দেখুন লুচি, আলুর দম, তারপরে ছোলা বাটোরা, ধোসা, ইডলি, পাস্তা সব বাদ দিয়ে আমি একদম হেলদি খাবারটা নিয়ে নিয়েছি, একটা স্যান্ডউইচ আর ফল। তো এটা খেয়ে তাড়াতাড়ি আমরা সাইট সিন দেখতে বেরিয়ে যাবো। এবার গাড়ি অলরেডি চলে এসছে নিচে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে বসে পড়েছি গাড়িতে। এবার এখানকার সাইট সিনগুলো আমাদের বললাম ঘোরাবো। দাদা আমাদের গাড়িতে নিতে এসছে। দাদা একটু হাই করে দাও আমার দর্শকদের। আর খুব সুন্দর আজকের দিনটা, ওয়েদারও খুব সুন্দর। চলুন।
मेहरानों को सपन में देखो यादुर रातो वली हर जी यादुर रातो वली हर जी राजुला मालू सोया हुन लो स्वेणो हर सपनो आदुरात बुलबुल मसबो तगड़ी सपने बनी रोया मालू शाही अमर है अमर रहेगी कुमाऊं के गाँव में राजुला मालू शाही की प्रेम कथा गूंजे घटाओं में এখানে আগে টিকিটটা কেটে নিতে হবে আপনাদের। पर्वत पर्वत वन और नदी कहे ये अपनी जुबानी अमर है राजुला मालू की प्रेम कहानी मालू शाही की थी ऐसी सपनों की राजकुमारी राजुला नाम उसका सुन पत्सोका की दुलारी স্ক্রিনটা খুলে হাত চলে এসছে। আমরা নড়তে নড়তে হেঁটে যাচ্ছি ছেড়ে দিয়েছি। मणि मुया राजुली रे सो ज्ञानो हिजा चिट्ठी में लिखने जो चिट्ठी में लिखने को नहीं मालूम नहीं जा सब जग जाए भूटान में झने घर जाकर भूटान में लम हम हुई रुनी बली बिसक मरी छू जादू करी छियो तो कोनी मालू जादू रे खवा जाला देखो मालू शाई छाई कत्योरे देखो वंशराई नवेको मालू शाई छाई कत्योरे देखो वंशराई रे रानी छे रूपवती राजुला रानी छे रूपवती राजुला के मर देखो राई नवेको मालू शाई छाई अगे नाथ मणि जा बीच मणि सरयू गंगा पार बैठी रे मालू एगो चौवान बैठी सो ज्ञानो राजुली सो ज्ञाने के जा मालू सो गो छो मालू रे धन लगो नया রোপওয়ে চড়া আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট সাইট সিনের জন্য যাব। দাদা কোথায় যাবো আমরা এবারে? अभी हनुमान टॉप जाएंगे। আচ্ছা হনুমান টক যাएंगे अभी। হনুমান টকে চলুন আপনাদের নিয়ে যাই।
আমরা হনুমান টকিজ চলে এসেছি। এইখানে আপনাদের জুতোটা খুলতে হবে অবশ্যই, এটা অনেকটা উপরে। এখানে জুতোটা খুলে আমরা এইখান দিয়ে উঠবো। চলুন যাওয়া যাক। দারুণ জায়গা, দারুণ জায়গা। জাস্ট ফিল করুন, শুধু এই জায়গাটাকে শুধু ফিল করুন। খুব সুন্দর জায়গা। रे मालू एगो चौवान बेटी सो ज्ञानो राजू सो ज्ञाने के जा मालू सो गो मालू रे धन लागो नया पतिरे बड़े पुनसो हमर मिलनो घोड़ा रे बागे नागा सपन में देखो या दूर रातो वली हर जी या दूर रातो वली हर जी राजुला मालू सोया होन लो स्वेणो हर सपनो आदुरात बुलबुल मसिबो तगड़ी सपने बनी रोया मालू शाही राजुला मालू शाही की प्रेम कथा गूंजे इन घटाओं में पर्वत पर्वत बना। হনুমান টক আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা যাব গণেশ টকে। চলুন গণেশ টক। ওকে, আমরা গণেশ টকে পৌঁছে গেছি। এর পাশেই জু, দুটো একসাথে দেখে নেবো। আগে গণেশ টকিটা দেখবো, তারপর জুটা দেখবো। আমরা গণেশ টকিজ দেখে নিলাম, আপনারাও দেখলেন কত সুন্দর জায়গা, দারুণ ভিউ। ওয়েদারটা একটু খারাপ হয়ে যাচ্ছে আর প্রচন্ড ঠান্ডা আজকে, আপনারা ভাবতে পারবেন না যে কতটা ঠান্ডা। তাই আমরা একটু ম্যাগি খেতে এলাম। যেখানে ম্যাগি খেতে এসেছি ওই জায়গাটাও কি সুন্দর দেখুন, বাইরেটা খুব সুন্দর ভিউটা কাছ থেকে। মানুষ এত দূর দূর থেকে এই জন্যই হয়তো ছুটে আসে এখানে, কারণ দেখুন পাহাড় তো অনেক জায়গাতেই আছে, যেমন উত্তরাখণ্ডে আছে, হিমাচলে আছে, কিন্তু সিকিমের প্রত্যেকটা মোড়ে মোড়ে সৌন্দর্য আছে, আপনারা ভাবতে পারবেন না। তো আপনাদের তো আজকে অনেকগুলোই দেখালাম সাইট সিন। গণেশ টকি দেখালাম, হনুমান টকি, আমরা একটা মনেস্ট্রি দেখলাম, ও একটা তিব্বতিয়ান মিউজিয়াম ছিল, ওটা আজকে বন্ধ ছিল, যার জন্য আমরা দেখাতে পারলাম না। তো এখন আমরা এর ম্যাগিটা খেয়ে আমরা জুতে যাব, জুটা আপনাদের দেখাবো। আশা করি মনে হয় আজকে জুটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, কারণ আজকে আর আমরা কোনো সাইট সিন করতে পারবো না, অনেকটাই বেঁচে গেছে, এখন প্রায় 2:30-3টে বাজে বেলা। তো প্রচন্ড ঠান্ডা বেড়ে গেছে, মানে ওয়েদারটাও খারাপ হয়ে গেছে আজকে।
তো কালকে আমরা নাথাং ভ্যালির জন্য পারমিশন চেষ্টা করছি, যাতে নাথাং ভ্যালির পারমিশনটা পাওয়া যায়। বলছে ওখানে নাকি খুবই রিস্কি আছে, মানে প্রচন্ড ওয়েদার খারাপ, স্নোফল হচ্ছে, রাস্তা খুবই খারাপ। তাও আমরা চেষ্টা করছি যাতে ওখানে ইয়েটা পাওয়া যায়, পারমিশনটা পাওয়া যায়। পেলে তো খুবই ভালো লাগবে। ছাঙ্গু বাবা মন্দির, নাথাং ভ্যালি সবই আপনাদের দেখাবো। আর নাথুলা পাসটাও জানি না যে আমরা পারমিশন পাবো নাকি, সবটাই পারমিশনের উপর ডিপেন্ড করছে। তো চলুন আমরা ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে আপনাদের চিড়িয়াখানাটা দেখাই। ফাইনালি আমরা জু পৌঁছে গেলাম। আমাদের গাড়ি এখানে নামিয়ে পার্কিং করে দিল। এত সুন্দর চিড়িয়াখানা আমি জীবনে দেখিনি। প্রাকৃতিক দিক থেকে পুরো নিস্তব্ধ, অসাধারণ। কি সুন্দর ন্যাচারাল বিউটি দেখুন। এই কি নাম? What is your name? See, he's not interested. হিমালয় চতুর্দিকেই পাওয়া যায়। এটা কি নাম? এটা স্পিসিসটার নাম জানি, এটা ফার্ন বলা হয়। আচ্ছা টেম্পারেট জোনে থাকে বেশি পাওয়া যায়, কিন্তু এই হিমালয়ান রিজনও হয়। আচ্ছা, এটার কোনো উপকারিতা আছে কি? সেটা কিছু নেই, কিন্তু আচ্ছা একটা স্পিসিস আছে যেটা তোর একটা লিকুইড বের হয়ে যায়, এটা থেকে তুই হাতে যদি সাপ মারিস সেটা সাপ হয়ে যাবে। কি খাচ্ছিস রে তুই? এই ওই কি খাচ্ছিস? এটা আর্মির না, আর্মি এরকম। আমরা ভল্লুক দেখলাম। তো এখানে অনেকটা ওপর নিচু আছে, মানে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাড়ি করে করে যেতে হবে, নামতে হবে, উঠতে হবে আর দেখতে হবে। চলুন। এটা অ্যাভিয়ারি। আমার ওইখানটা আমি কেন দাঁড়াতে বললাম হচ্ছিল না, ওই জন্য বললাম। আমারও হচ্ছিল তো কই না। হেড়ানো
सपन में देखो अधूरे रातों वली हर जी अधूरे रातों वली हर जी राजुला मालू सोया हूँ लो स्वेणो हर सपन आधुरा बुलबुल में सिबो तगड़ी सपने बड़ी रोया शाही এবং ময়ূর अमर है अमर रहेगी कुमाऊं के फिजाओं में राजुला मालू शाही की प्रेम कथा गूंजे इन घटाओं में पर्वत पर्वत वन और नदी कहे ये अपनी जुबानी अमर है राजुला मालू की प्रेम कहानी मालू शाही की थी ऐसी सपनों की राजकुमारी राजुला नाम उसका सुनपत सौका की আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি কালকে দেখা হচ্ছে স্বর্গের ঘরে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমাদের খাবার চলে এসেছে, হোটেলে ফিরে গেলাম। কালকে অনেকটা দূর যেতে হবে, কালকে দারুণ জিনিস আপনাদের দেখাবো, চলুন খেয়ে নিই।